বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই একটা মার্কেট দেখবেন, তা সত্ত্বেও কিন্তু মোটামুটি ট্রেডেবল মুভ পাবেন এবং গ্যাপ ডাউনের সঙ্গেও খুলতে পারে। দেখেইছেন আজকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, আরও বড় সড়ো গ্যাপ ডাউন খুলতে পারতো যদি ইন্টারন্যাশনাল মার্কেটে, যেটা শুক্রবার দিন 800 পয়েন্টের কাছাকাছি ডাউ জোন্স গিয়ে বন্ধ করেছিল মাইনাসে, সেই জায়গায় যদি দেখা যেত যে রবিবার দিনও এইরকম রানিং মার্কেট থাকতো, তাহলে কিন্তু বড় সড়ো আপনারা গ্যাপ ডাউন দেখতেন। যেহেতু মাঝখানে শনিবার রবিবার ছুটি হয়ে গেছে, তো গ্যাপ ডাউনটার প্রভাব কিন্তু অত বেশি পড়েনি। এটাই কিন্তু কালকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে ছোটোখাটো মধ্যে এবং তলার দিকে আওয়ারলি সুইং লো যদি ব্রেক না করে, তাহলে কিন্তু রিভার্স দেখবেন। আজকের দিনে দেখতে পারেন যে বাজারের মধ্যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই জায়গাটা একটা সাপোর্ট ছিল, যেটা হচ্ছে 24,770, এই জায়গাটার কাছাকাছি। এইটার তলায় যদি বাজার খুলে বন্ধ করতো প্রথম 1-2 ক্যান্ডেল, তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকে রিভার্স আর হতো না, তলার দিকে কিন্তু টার্গেট দাঁড়াতো এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,680, তারপর 650, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আজকের দিনে কি হয়েছে দেখেইছেন, বাজার এই সব জোনের কাছাকাছি খুলেছে, তারপর একবার ব্রেক করেছে। ব্রেক করার পরই দেখতে পেয়েছেন যে 24,750 থেকে কিন্তু স্ট্রেট মুভ একটা উপরের দিকের জন্য হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম ট্রেড বেরোয়নি। তারপর ওয়েট করার পর একটা কিন্তু ট্রেড বেরিয়েছে, ঠিক এই জায়গাটাতে একটা সুন্দর মুভ পাওয়া গেছে স্ক্যাল্পিং আকারে। তারপরেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখানে কি ধরনের ট্রেড করতে পারবেন, কারণ কি রিট্রেসমেন্ট টাইপেরই ট্রেড বেরোবে। আর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা বুঝতেই পারছেন প্যাটার্ন ওয়াইজ এই সব লেভেল থেকে কেন আপনারা ট্রেড ধরবেন আর কোথায় গিয়ে এক্সিট করবেন। তারপর দেখতে পেয়েছেন আবার একটা শর্ট কিন্তু বাজারের মধ্যে তৈরি হয়েছে, ঠিক এই জায়গাটাতে। এইখানেই কিন্তু সুন্দর একটা স্ক্যাল্পিং আকারে শর্ট পাওয়া গেছে। তারপরের যে বাইটা, এই বাইটা কিন্তু আনএক্সপেক্টেড, আর এই মুভগুলো কিন্তু ক্যাপচার করা সম্ভব নয়। কারণ হচ্ছে আজকের দিনে তো এখান থেকে এত বড় মুভ দেখতে পেয়েছেন, যেখানে হয়তো অপশানের প্রাইস 80 টাকা থাকলে 120 টাকার কাছাকাছি পর্যন্ত চলে গেছে বা আরও উপরে চলে গেছে। কিন্তু যখনই দেখবেন যে এই মুভগুলো হবে, সেটা কোনো রকম গ্যারেন্টি নেই যে এত দূর পর্যন্তই হবে বা একটা ভালো মুভমেন্ট দেবে। সেটা হতেই পারে যে এখান থেকে এত দূর পর্যন্ত গিয়ে মুভমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ হয়ে গেছে, বা এখানে ডাইরেকশন হয়তো ঠিক থাকতো, এত বেশি নয়েজ থাকতো যে অপশানের প্রাইস হয়তো বাড়তো না। সুতরাং এই যে মুভগুলো দেখতে পাচ্ছেন, এই মুভগুলো কিন্তু টেকনিক্যালের ভাষায় ক্যাপচার করা উচিত নয়। তারপর এখান থেকে তলার দিকে বাজার পড়েছে, তারপরেও কিন্তু এখান থেকে আবার উপরের দিকের জন্য গেছে। এইখানে তো নিফটিতে আর ট্রেড হয়নি, কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু সুন্দর ট্রেড বেরিয়েছে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে, এবং সুন্দর একটা পয়েন্ট ক্যাপচার করা গেছে। তার আগেও ট্রেড হয়েছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক এই জায়গাটায় দেখে আপনারা বুঝতে পারছেন প্যাটার্ন ওয়াইজ কীভাবে ট্রেড করতে হয়। আর তারপর এই যে শর্টটা হয়েছে, এই শর্টটা কিন্তু একদম স্ট্রেট মুভ হয়েছে। এই স্ট্রেট মুভ কিন্তু আপনারা জানেন, যারা যারা শিখেছেন, যে কোথা থেকে ধরতে হয় আর কোথা থেকে আপনারা ধরবেন না। কারণ এই জায়গাগুলো না বুঝলে কিন্তু টেকনিক্যাল অনুযায়ী আপনারা ট্রেড করতে পারবেন না। আজকের দিনে কিন্তু এই জায়গাটায় ধরার কোনো জায়গা ছিল না। তো সেই জন্য কি হয়েছে, এখান থেকে যে স্ট্রেট তলার দিকে মুভ হয়েছে, এটাতে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট দেখানো যায়নি। অপশান যারা রেগুলার ট্রেড করেন তারা কিন্তু এই সব জায়গায় ঢুকবেনও না। কারণ হচ্ছে কি, যে এইখান থেকে ওপর থেকে তলায় পড়ার সময় আজকের দিনে দেখতে ভালো লাগছে এত দূর পর্যন্ত পড়েছে, এবং অপশানের প্রাইস কিন্তু বেড়েছে পুটটায়। কিন্তু মনে রাখবেন যে এইখান থেকে এত দূর পর্যন্ত এসেও র্যালিটা শেষ হয়ে যেতে পারতো, বা এখান থেকে নয়েজ শুরু হতে পারতো। যদি নয়েজ শুরু হতো তাহলে কিন্তু মুভমেন্ট পেতেন না। সুতরাং এই যে মুভমেন্টগুলো, এইগুলো কিন্তু সাবধানতার সঙ্গে ইন্টারডে করতে গেলে আপনাকে কিন্তু মেনে চলতে হবে। এবার আজকের দিনের তো ট্রেড এইরকমভাবে হলো, এবং সুইং লো যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে ফার্স্ট সুইং লো হয়েছে এইখানটা, তারপরে সুইং লো হয়েছে ঠিক এইখানটা, তারপরে সুইং লো হয়েছে ঠিক এইখানটা, তারপরে সুইং লো হয়েছে ঠিক এইখানটা। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সুইং লো আগের সুইং লো এর ওপরে। কিন্তু এখান থেকে কি বোঝা যাচ্ছে, বাজার যদি এখানে ফ্ল্যাট খোলার পর যদি দেখেন যে তলার দিকে এসছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, যদি কোনো কারণে দেখেন যে এই সুইং লোটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 24,867, যদি ব্রেক না করে, তাহলে কিন্তু আবার রিভার্স হয়ে যাবে এবং ওপরের দিকের জন্য আপনারা কিন্তু দেখতে পাবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে ঠিক এই জোনটার মধ্যে বা এই সুইং লোয়ের কাছাকাছি, যেটা হচ্ছে 24,830-35, এই জায়গাটার কাছাকাছি, তাহলেও এখান থেকে যদি দেখেন যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে যদি 24,864, 65,
70 এই যে জায়গাটা আছে, এই সুইং লোটা এটা যদি ব্রেক না করতে পারে, রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন স্ক্যাল্পিং আকারে। আর এই জায়গাটায় এসে দেখবেন যে বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে, টার্গেট হিসাবে তলার দিকে আপনারা 24,800 থেকে তলার দিকে 24,760 এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। এবার এখানে এসে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে, দেখে বুঝতে হবে যে এখানে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন কি বাজারে তৈরি করেছে। যদি বাজারের মধ্যে কোনো রকম প্যাটার্ন তৈরি হয় কন্টিনিউয়েশনের জন্য, সেক্ষেত্রে কন্টিনিউয়েশন ট্রেড তলার দিকে হবে। আর যদি কোনো রকম প্যাটার্ন তৈরি করে যেটা রিভার্সালের জন্য, সেখান থেকে কিন্তু উপরের দিকের জন্য রিভার্সাল ট্রেড হবে। এটাই কিন্তু ফ্যাক্ট। কালকের দিনও খুব বড় মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না, কালকের দিনেও রেঞ্জ বাউন্ড টাইপেরই বাজার দেখবেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে। সুতরাং খুব বড় মুভমেন্টের আশা করবেন না। যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, এই সুইং লোটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 24,867 এই জায়গাটা, তাহলে এখান থেকে কিন্তু রিভার্স হয়ে যাওয়ার চান্স থাকবে। আবার যদি এইটাকেও ব্রেক করে দিয়ে তলার দিকে এই সব জোনের কাছাকাছি খোলে, যেটা হচ্ছে 24,830-35 বা আরও একটু তলায় যদি দেখেন যে এই সুইং লোটার কাছাকাছি খুলেছে, যেটা হচ্ছে 24,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যদি দেখেন যে তারপর আর তলার দিকে সুইং লো ব্রেক করছে না, সেক্ষেত্রে রিভার্স কিন্তু ট্রেড দেখবেন। আবার যদি দেখা যায় যে কন্টিনিউয়েশনের সঙ্গে উপরের দিকে গ্যাপ আপ খুলেছে এবং গতকালকের একটা সুইং হাই আছে, যেটা হচ্ছে ঠিক এইখানটাতে দেখতে পেয়েছেন নিশ্চয়ই, এই জায়গাটা। তো এইখানে এটাই লেভেলটা হচ্ছে কত, 24,959-60 এই জায়গাটার কাছাকাছি। যদি কোনো কারণে দেখেন যে ফ্ল্যাট খুলেই উপরের দিকে ব্রেক করে দিয়েছে বা গ্যাপ আপ খুলেছে 25,000-এর কাছাকাছি, খোলার পর দেখলেন তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু তলার দিকে দেখলেন যে 24,960-50 এই জোনটা আর ব্রেক করতে চাইছে না কিছুতেই, সেক্ষেত্রেও রিভার্স হবে এবং ওপরের দিকের জন্য আপনারা কিন্তু ট্রেড পাবেন। মর্নিংয়ে যদি হয়, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে, সেখানে গিয়ে একবার আপনারা পজিশনটাকে স্কোয়ার আপ করে নেবেন। সেটা সেক্ষেত্রে হতেই পারে যে 24,000, সেক্ষেত্রে হতেই পারে যে 25,050 থেকে 25,080 এই জোনটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেলেন। আবার এটাও হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে এই সব জোনের কাছাকাছি করে গেল, তাই এখান থেকে যদি রিভার্সাল দেখেন, তলার দিকের জন্য একটা ট্রেড সুন্দর কিন্তু বেরোবে এবং শর্ট সাইডে কিন্তু খুব সুন্দর একটা ট্রেডেবল মুভ পাবেন। বাজার যখন দেখছেন যে ওপরের দিকে মুভ করছে, সেক্ষেত্রে কিন্তু নয়েজ চলে আসছে। বিগত সেপ্টেম্বর মাসের শুরু থেকেই দেখতে পাচ্ছেন এবং আগস্ট মাসটা পুরো দেখেছেন যে নয়েজি টাইপের বাজার। ওপরের দিকে কিন্তু বাজার চলা সত্ত্বেও বা লাইভ হাই হওয়া সত্ত্বেও আগস্ট মাসে কি দেখেছেন যে বাজারের মধ্যে কিন্তু মুভমেন্ট ছিল না। সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখেই কাজ করবেন। সুতরাং কোয়ান্টিটিটা কিন্তু ফ্যাক্টর করবে। যদি দেখেন যে উপরের দিকের জন্য ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে কোয়ান্টিটিটাকে আপনাকে কমিয়ে রাখতে হবে। আর যদি দেখেন যে তলার দিকের জন্য ট্রেড বেরোচ্ছে, সেক্ষেত্রে কোয়ান্টিটিটাকে একটু বাড়িয়ে কাজ করতে হবে, কারণ তলার দিকে যখনই পড়বে বাজার, সেক্ষেত্রে মুভমেন্টটা কিন্তু ফাস্ট হবে। সুতরাং যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেও খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে এইটা পর্যন্ত টার্গেট থাকবে এই ছোটো একটা। আর এইখানে আসার পর দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করুন। তলার দিকে 24,800 থেকে 24,750-60 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড আপনারা মর্নিংয়েই পেয়ে যেতে পারেন। আর যদি এই সব জোনের কাছাকাছি গিয়ে আটকে যায়, তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকের জন্য ট্রেড হবে, সেক্ষেত্রে কোয়ান্টিটিটা কিন্তু কম রাখবেন। আবার যদি ওপরের দিকে দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে বা এইসব ফ্ল্যাট খুলে তলার দিকে আসার কিছুটা চেষ্টা করেছে, দেখলেন যে 24,920 বা 900 এই সব জোনের কাছাকাছি পর্যন্ত বাজারে এসছে প্রথম 5-10 মিনিটের মধ্যেই, তারপর এখান থেকে রিভার্স হচ্ছে, সেক্ষেত্রে এই সব এই লেভেলটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 24,960, এটাকে ব্রেক করে দিলে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড আপনারা পাবেন। আবার যদি গ্যাপ আপেও খোলে কোনো কারণে, যদি দেখেন যে 25,000-এর কাছাকাছি খুলেছে, খোলার পর আর চলতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে রিভার্সাল ট্রেড পাবেন। আবার যদি আরেকটু বড় করলে, সেক্ষেত্রে 25,050 থেকে 25,080 এই জোনটার কাছাকাছি, তাহলেও সেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম যেখানে গিয়ে লস করছে উপরের দিকের জন্য, সেখানে আর বাই করতে যাবেন না, সেখানে রিভার্সাল সাইন করবেন এবং পুটের দিকেই ট্রাই করবেন। এবং মর্নিংয়েই যদি এই সব লেভেলের কাছাকাছি খুলে কোনো কারণে বাজার, সেক্ষেত্রে তলার দিয়ে কিন্তু রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে। ব্যাঙ্ক নিফটিতেও বন্ধুরা দেখতে পেয়েছেন যে আজকের দিনে কিন্তু বাজার রেঞ্জ বাউন্ড টাইপের হলেও বাজারের মধ্যে কিন্তু একটা মুভমেন্ট ছিল, ট্রেড করা গেছে। যারা টেকনিক্যালটা মেনে কাজ করে, তারা কিন্তু আজকের দিনে ট্রেড পেয়েছেন এবং বাজারের মুভমেন্টও কিন্তু মোটামুটি ভালোই আছে, খারাপ নেই। মোটামুটি একটা যেটা আগস্ট মাসে দেখেছিলেন বা সেপ্টেম্বর মাসে শুরুতে দেখেছিলেন, তো সেই রকম টাইপের মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে নেই যে ট্রিকি নয়েস প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই কিছু না কিছু হচ্ছে।
আর একদম ছোট বাজারের রেঞ্জ সেটা কিন্তু নেই এই মুহূর্তে। বাজারের মধ্যে কিন্তু একটা পারফরমেন্স করার একটা দিকে চলছে। তো সুতরাং এখান থেকে কি করা যেতে পারে, তলার দিকে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 50,800, এটা যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে ব্রেক করে দেয় সেক্ষেত্রে তলার দিকে ট্রেড দাঁড়াবে এতদূর পর্যন্ত একটা টার্গেট, যেটা হচ্ছে 50,550, এই জায়গাটা থেকে 50,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তাহলে ট্রেডটাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবেন। তারপর যদি দেখেন যে বাজার এরপর যদি উপরের দিকের জন্য এই সুইং হাইটা ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 51,196 মানে 200, এটা ধরেই চলুন। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, বাজার দেখলেন যে 51,200-র উপরে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে একটা রিট্রেস হতে দেবেন। রিট্রেসটা হয়ে যাবার পর যখন দেখবেন আবার ব্রেক করছে সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত থাকবে, যেটা হচ্ছে 51,380-85 এই জায়গাটা। এবং এখানে গিয়েও বাজার থামবে না, আশা করা যায় এখান থেকেও কিন্তু কিছুটা মোমেন্টাম গেইন করবে এবং এই গ্যাপটাকেও বাজার ফিল করবে এবং উপরের দিকে টার্গেট হিসেবে সেক্ষেত্রে আপনারা 51,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকে দিন দেখতে পারেন। যদি দেখা যায় যে 51,200-র ওপরে গ্যাপ আপ খুলে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে, এবং দেখবেন যে বাজারের মধ্যে যে রিট্রেসমেন্টটা হবে সেই রিট্রেসমেন্টটা যদি দেখা যায় যে এই সব জায়গার কাছাকাছি থেকে হচ্ছে সেক্ষেত্রেও রিভার্সাল পাওয়া যেতে পারে। তার উপর ডিপেন্ড করছে যে বাজারের মধ্যে প্যাটার্ন কী তৈরি করছে, ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কী ট্রেড তৈরি হচ্ছে সেই ওপর কিন্তু আপনাকে নির্ভর করতে হবে। আবার যদি একটু বড় সড়ো গ্যাপ আপ হয়ে যায়, যদি দেখেন যে 51,500 কাছাকাছি খুলেছে সেক্ষেত্রে এই জোনটা কিন্তু রেজিস্ট্যান্স হিসাবে আপনারা ফেস করবেন, এবং এখান থেকে যদি রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে তলার দিকের জন্য একটা সুন্দর ট্রেড কিন্তু মর্নিংয়েই আপনারা পাবেন এতদূর পর্যন্ত 51,200 পর্যন্ত। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে কিনা। যদি মোমেন্টাম লস হয় তাহলে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। তারপর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ ইন্টারেস্টে এই লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে তলার দিকে টার্গেট এত দূর পর্যন্ত দাঁড়াবে, যেটা হচ্ছে 50,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইং লোটা ব্রেক না করেছে, তাহলে কিন্তু এখান থেকেও রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সুতরাং মনে রাখবেন এই সুইং লোটা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই সুইং লোটা ব্রেক করছে কিনা, বা গ্যাপ আপ খোলার পর এই উপরের দিকে সাস্টেন করছে কিনা 51,200, এটা কিন্তু ভাইটাল কাজ করবে কালকের দিনের জন্য। এবার যদি দেখেন যে এইটাকে ব্রেক করে দিয়েছে 50,800 এই লেভেলটাকে, তাহলে কিন্তু মর্নিংয়েই কিন্তু আপনার তলার দিকে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 50,560-65 এই জায়গাটা। আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম যদি থাকে তলার দিকে কিন্তু 50,360 থেকে 400 এই জোনটা কাছাকাছি পর্যন্ত টার্গেট হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।